হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। দেখো আমার ব্লগটা আজ সন্ধ্যের থেকে শুরু করেছি। সন্ধ্যে না, ঠিক বিকেল বিকেল মতন। আমাদের আজকে ঠাকুরঘর পরিষ্কার করছিলাম। দেখো, পরিষ্কার আগেরটা দেখিয়েছি, ওটা পরিষ্কার করার পরে দেখো কি সুন্দর চকচক করছে। ভালো লাগছে না দেখতে? বলো, কত সুন্দর চকচক করছে দেখো তোমরা। তারপরে আমরা দেখো ঠাকুরঘর পরিষ্কার করে সব কিছু করে দেখো একটা মিষ্টি বানাবো। তাই কী রেসিপি, মানে রেসিপিটা তোমাদের সাথে দিয়েছি। দেখো কী ময়দা নিয়েছিলাম, চিনি নিয়েছি, তারপর একটু লবণ দিয়ে দিয়েছিলাম, সন্ধ্যা লবণ, যেহেতু ঠাকুরের জন্য বানাচ্ছি তার জন্য। তারপরে তোমার নিয়েছি দেখো, তারপরে তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পর ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। দেখো আমি অনেকটা করে তেল দিয়েছি যাতে খাস্তা হয় জিনিসটা, তার জন্য আমি অনেকটা তেল দিয়েছিলাম। তারপরে তেলটা দিয়ে দেখো মেখে নিচ্ছি। আমি মেখে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিলে দেখো আমি হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে জিনিসটা। দেখো আমি হাতে দলা করে নিচ্ছি, নিয়ে দেখো এরকম টাইপেরই হবে, জন্য শক্ত মানে নরম টাইপ। এরকম করলে মানে ময়ানটা এরকম দিলে মানে নরম হবে, বেশ মাখাটা সুন্দর। তারপরে দেখো আমি জল দিয়ে দিচ্ছিলাম, অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো মেখে নিয়েছি, মেখে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কত সুন্দর নরম মতন হয়েছে। আমি এভাবে নিয়ে আমি একটুখানি তেল ঠেল দিয়ে ভালো করে গায়ে দিয়ে একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম। ওটাকে ঢেকে রেখে তারপরে দেখো নারকেলের নাড়ু বানিয়ে নিয়েছি। তারপরে দেখো যে আটাটা করেছিলাম লেচি কেটে রেখে দিয়েছি। তারপরে দেখো বেলে নিচ্ছি, বেলে নিয়ে থালার উপরে দিয়েছি। এবার ওর উপরে তেল দিয়েছি, তেল আর ময়দা গুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, তেল আর ময়দা। তারপরে দেখো একটু ময়দা ছড়িয়ে দিলাম। তারপরে আবার একটা রুটি দিয়ে দেব। এভাবে আমি 4-5টা রুটি মানে মেখে এরকম করে দিয়ে দিয়েছিলাম। 4-5টা তো হবেই, তার বেশি হবে হয়তো, আমার ঠিক মনে নেই এখন। দেখো আমি এভাবে দিয়ে দিয়েছিলাম। দেখো আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছিল, যেহেতু আর কেউ করেনি, আমার নিজেই করতে হচ্ছিলো সবটা। তাই আমাকে বললাম যে একটু সাহায্য করো আমাকে, তাই ও সবটা একটু একটু করে দিচ্ছিলো। তা দেখো এবারে অনেকগুলো রুটি দিয়েছি পরপর তোমাদেরকে দেখানোর জন্য, সবটা দেখিয়েছি। তা দেখো তারপরে এবার রোল করে নিচ্ছিল, রোল করে নিয়ে এবার পিস পিস করে কেটে দেবে। দেখো ছুরি দিয়ে এবারে পিস করে কেটে নিচ্ছে। তো ও তো সবটা বুঝতে পারছে না, আর আমি প্রথমবার করেছিলাম, তো আমিও অতটা বুঝে উঠতে পারছিলাম না। তো দেখো খুব সুন্দরই হয়েছিল। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পিসটা আর একটু মোটা করলে হয়তো ভালো হতো, আমরা অতটা বুঝে উঠতে পারিনি বলে।